হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল মানের শ্যাডো রিফ্লেকশন ক্রিয়েট করবেন। তো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন বা যে ইমেজটা দেখছেন, এই ইমেজটার আমি শ্যাডো এবং রিফ্লেকশন দুটো তৈরি করে দেখাবো। আপনারা আপনাদের বায়ারদের প্রোডাক্টে কীভাবে শ্যাডো রিফ্লেকশন ক্রিয়েট করবেন বা তৈরি করবেন, সেই ভিডিওটা আজকে আমি দেখাবো। তো আপনারা সর্বপ্রথম আপনার প্রোডাক্টের পাথ করে নেবেন। আপনি সিলেকশন করে নিতে পারেন, কিন্তু এতে আপনার বায়ারের দেওয়া যে প্রোডাক্ট, ওটাতে যদি সিলেকশন করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, তাহলে কিন্তু ভালো আসবে না। বায়ার যখন অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিবে হোয়াইট ব্যতীত, তখন কিন্তু জাস্টেজ একটা ভাব থাকে মানে সিলেকশন করলে। এর জন্য আপনারা পাথ করে নেবেন আপনার প্রোডাক্ট, বায়ারের দেওয়া প্রোডাক্টটি। আমি আগে থেকে পাথ করে রেখেছি। এই যে দেখছেন নাম্বার 1, এটা আমি পাথ করে রেখেছি, এবং নাম্বার 2তে আমি শ্যাডো পাথ করে রেখেছি। তো আপনারা আপনাদের প্রোডাক্টের আগে পাথ করবেন, দেন শ্যাডো পাথ করবেন। আচ্ছা, তারপর সিলেক্ট 1 সিলেক্ট করবেন, সিলেকশন করবেন, ফেদার দিবেন 1 অথবা 0.5। আমি 1ই দিচ্ছি, আপনারা 0.5 দিতে পারেন। তারপর কন্ট্রোল জে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড উঠাবেন। দেন আপনি আপনার লেয়ারের যেই প্যানেল, সেখান থেকে নিচে এসে সলিড কালার থেকে ব্যাকগ্রাউন্ড দেবেন হোয়াইট কালার, অথবা আপনার যদি বায়ার কোনো কোড দেয় সেটা দিবেন। কিভাবে দিবেন? এই যে আমি সলিড কালারকে ডাবল ক্লিক করলাম, করার পরে যে এখানে দেখছেন যে মেনুর এই নিচে আপনার বায়ারে যে কোড দিবে ইবি 3D বা F7 ইবি যেটা দেয় আর কি, ওটা এখানে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হোয়াইটই রাখছি, ওকে করে দিলাম। এখন আমার যে শ্যাডো যে পাতটা আছে, এই যে শ্যাডো পাত, ওয়ার্ক পাতে আমি শ্যাডো পাত করে রেখেছি। আপনারা আপনার ওয়ার্ক পাতেও রাখতে পারেন, পার্ট 2তেও রাখতে পারেন, ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। দেন আপনি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন কীভাবে? অনেকে ব্ল্যাঙ্ক লেয়ার নিতে পারে না, কারণ অনেক সময় সমস্যা হয়। আপনারা এই যে পাতের এখানে পাত সিলেক্ট থাকলে পাত ডিসিলেক্ট করে নেবেন। এই যে এটা হচ্ছে পাত সিলেক্ট, এটা হচ্ছে ডিসিলেক্ট করে দেন এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে লেয়ারের, এই যে লেয়ার যে প্যানেল, এখান থেকে একদম নিচে যে প্লাস চিহ্ন, এটা হচ্ছে মানে লেয়ার প্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার, এখানে কিছু নাই। আচ্ছা, এটা আমি টেনে ধরে নাম্বার 1-এর নিচে নিয়ে আসলাম। এখন আপনার যে নাম্বার 1-এ যে প্রোডাক্টটি আছে, এই যে আমি যেটা সিলেকশন করে বের করে নিচে আগে, এটারে আপনি কন্ট্রোল জি দিয়ে 2 করে নেবেন। তারপরে টেনে ধরে নিচে আনবেন লেয়ার 1 কপি, এটা লেয়ার 1-এর নিচে থাকবে। আচ্ছা, এটার কাজ আছে, এটার পরে দেখাচ্ছি। আর আপনি যেটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলেন যে 2তে, ওটা টেনে ধরে আবার 2টার মাঝখানে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা আমি যদি এবার লেয়ার 1 কপি, এটারে মানে কন্ট্রোল কি দিয়ে ধরে তারপর রোটেট করে দিই, ফিল ভার্টিক্যাল, এই যে নিচে চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন? এই যে এইভাবে আমি একদম পরিমাণ মতো বসায় নিচ্ছি। এই আচ্ছা, এখন লেয়ার 1 কপিতে কি আছে আমার? নিচে। লেয়ার 1-এ আছে উপরে, মানে দুইটাই প্রোডাক্ট, একটা প্রোডাক্টকে আমি কপি করে 2টা বানাইছি। দেন একটা রেড টেনে ধরে লেয়ার 1-এর নিচে নিয়ে আসছি। আমি যদি লেয়ার 1 কপির চোখ বন্ধ করে দিই, তাহলে এটা কিন্তু চলে যাবে, যে চলে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি কী করব? আমি ওই যে লেয়ার 2তে ব্ল্যাঙ্ক লেয়ার রাখলাম, এটা আমি এখন সিলেকশন করব পাত থেকে, যে পাত মানে ওয়ার্ক পাতে আমি রাখলাম না, ওটা আমি এখন কপি করব, মানে সিলেকশন করব। সিলেকশন করে ফেদার দিব 5 দিলাম। দেন এই যে আপনার কন্ট্রোল ব্যাক স্পেস আবার দেবেন অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে, এখানে ফেদার দিয়ে নিতে পারেন, আমি ফেদার দিইনি, আপনি চাইলে দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা আছে কোথায়? আমার লেয়ার 2তে। এটা আমি এখন ফিল্টারে যাব, গাসিয়ান ব্লার যাব, ব্লার থেকে গেশিয়ান ব্লার, এখানে গিয়ে আমি দিব 12, 15, আমি দেখবো যে কততে ম্যাচ হয়।
আমি 20 দিয়ে দিচ্ছি। আচ্ছা 20-এ রাখলাম, ঠিক আছে। আপনারা ম্যাচ করার জন্য একবার দুবার ট্রাই করবেন যে কতটা সুন্দর দেখা যায়। 30, 40, 50, 12, 5, 7 ইত্যাদি আমি 20 দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমি কি করব, এই যে লেয়ার 2 প্যানেল এখান থেকে আবার মার্কসে ফেলবো, এটা হচ্ছে মার্কস প্যানেল, ঠিক আছে। এখান থেকে মার্কসে ফেলে দিলাম। আর এই যে লেয়ার 2 এটাতে যে আমার যে শ্যাডোটা পড়ছে না, এই শ্যাডোটা আমি অপাসিটি করে দিব 40। অপাসিটি 40 কোথায় হয়েছে, এই যে এখানে হচ্ছে 40 করে দিছি আমি। আর এই মার্কসের কাজ কি, মার্কসের কাজ হচ্ছে এই যে ম্যাচ করব আমি, এই যে ঘষা দিয়ে দিয়ে ব্রাশ নিয়ে ঘষে ঘষে ম্যাচ করবো। আমি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখানে অপাসিটি 30 করে আছে। আপনি যদি 100 থাকে, 100 থাকলে আপনি 30 করে নেবেন, 20 করে নেবেন, দেখবেন কততে কি ম্যাচ হয়। আমি 30 করে দিলাম, 20 করে দিতে পারেন। আচ্ছা এখন আমার ব্রাশ অপাসিটি 30 দেওয়ার পরে ঘষবেন, ম্যাচ করবেন আর কি। মূলত কাজটা হচ্ছে ম্যাচ করানোর বিষয়টা। আমি ম্যাচ করার জন্য আমি একটু ঘষে নিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে। এখন আমি আমার লেয়ার 1 কপির এই যে চোখটা বন্ধ ছিল, এটা চোখটা অন করে দিলাম, ও ফিরে আসছে। দেন এই লেয়ার 1 কপিরে আমি কি করব, আবার এটাকে মার্কসে ফেলবো। মার্কসে ফেলে গ্রেডিয়েন্ট টুলে যাব। এই যে গ্রেডিয়েন্ট টুল, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আপনার এটা সেটিংয়ে ঠিক করাই থাকবে। আর যদি ঠিক না করা থাকে তাহলে আপনার আমার ভিডিও দেখে এই যে এইভাবে করে সব কিছু ঠিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমি কী করবো, আমি এই যে রাইট বাটন ক্লিক করে একদম সোজা করে একবার ক্লিক করে দিলাম টেনে ধরে মার্কসে ফেলে। তাহলে কী হলো, এই যে দেখছেন সুন্দর করে কিন্তু আস্তে আস্তে মসৃণভাবে হয়েছে। কিন্তু আপনি যদি এটা ব্রাশ দিয়ে ঘষতেন তাহলে কিন্তু সুন্দর হতো না। আপনি যদি এখানে ব্রাশ নিলেন, ব্রাশ নিয়ে আপনার টলারেন্স 40, 50, 60 দিয়ে ঘষে ম্যাচ করেন, যেটা আসলে বাংলা আর কি, বাংলায় করতে পারেন, কিন্তু ওটা সুন্দর হবে না আর কি। আমি বলি কেন সুন্দর হবে না, আপনি এভাবে করে ম্যাচ করাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা কী হয়, প্রবলেমটা আপনি যখন নিচে থেকে অন্য কোনো একটা কালার দিবেন তখন দেখেন এখানে হোয়াইট হয়ে গেছে। আপনার ক্লায়েন্ট যখন দেখবে আপনি যখন এইভাবে কাজটা দিবেন তখন ক্লায়েন্ট কি আপনার স্যাটিসফাই হবে, হবে না, বুঝতে পারছেন। এই জন্য আমরা করব কি, এইভাবে না করে আমরা গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করব। কিভাবে করব, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনতেছি সব। মার্কসে ফেলবো, এই যে মার্কসে ফেলবো, মার্কসে ফেলে গ্রেডিয়েন্ট টুল নিব। গ্রেডিয়েন্ট টুল নিয়ে এই যে গ্রেডিয়েন্ট টুল সর্বপ্রথম যেটা এটা ইউজ করব। তারপরে এখান থেকে আপনার যদি চেঞ্জ মেন্স থাকে, চেঞ্জ মেন্স থাকলে ঠিক করে নেবেন। বেসিকে গিয়ে যে এটা সিলেক্ট করে নেবেন, বুঝতে পারছেন। যদি ভুল থাকে, আর ঠিক থাকলে তো ঠিকই আছে, সমস্যা নেই। এখান থেকে এটা যদি টিক মার্ক না থাকে এটা টিক করে দিবেন, সবগুলো ঠিক করে দিবেন। আচ্ছা তারপর মার্কসে ফেলে দেন রাইট বাটন ক্লিক করে সোজা, দরকার হলে শিফট ইউজ করতে পারেন সোজা করার জন্য, শিফট ধরে মেরে দিলে একদম A to Z সুন্দর মসৃণভাবে হবে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, দেখুন তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, আমি যেই কালার দিই ওইটাই কিন্তু সুন্দর হবে। এখন আপনার ক্লায়েন্ট কিন্তু অটোমেটিক স্যাটিসফাই হয়ে যাবে কাজটা দেখার জন্য, ঠিক আছে। আপনি যদি এখান থেকে আর একটু ম্যাচ করার জন্য আপনার টলারেন্স কমাই দেন, এখন ম্যাচ হচ্ছে, বুঝতে পারছেন। এইভাবে করে করলে কাজটা আসলে সুন্দর হয়। আপনার ক্লায়েন্ট যখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিবে তখন কিন্তু সুন্দর ম্যাচ হবে এবং কাজটা আপনার প্রতি স্যাটিসফাই হবে আর কি। আচ্ছা আমি এবার ব্রাশ দিয়ে এটা আর একটু ম্যাচ করে দিই। আপনার কাজটা সুন্দর, যত সুন্দর করা যায় আর কি, সুন্দর তো শেষ নেই, তাই না। আচ্ছা এখন এই সবগুলো লেয়ারকে আমি যদি কন্ট্রোল শিফট জি দিই তাহলে কিন্তু গ্রুপ হবে, দেখতে সুন্দর দেখে আর কি। ক্লায়েন্টের কাছে যখন এইভাবে যাবে ও দেখবে মানে অনেকগুলো লেয়ার থাকলে একটু ইজি লাগে, তো তখন আর কি একটু কেমন জানি লাগে। তো এই জন্য আপনার সবগুলো তাহলে গ্রুপ করে দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি গ্রুপ করে নিচ্ছি, এই দেখুন কত সুন্দর লাগতেছে এখন, তাই না। তো আমি ভিডিওটা আর বড় করতেছি না,
আপনারা এইভাবে করে ভিডিওগুলো আমার দেখুন, কাজ শিখুন, আপনার বায়ারের কাজ কীভাবে স্যাটিসফাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।